2009 সালে কলম্বিয়ার একটা কয়লা খনিতে কাজ করতে গিয়ে খুঁড়তে খুঁড়তে সেখানে এক বিশাল সাপের ফসিল খুঁজে পায় মানুষ। পরবর্তীতে সেই ফসিলটা উদ্ধার করার জন্য বিজ্ঞানীরা ছুটে আসে এবং গোটা ফসিলটা উদ্ধার করার পর তারা বুঝতে পারে যে এই সাপটা হচ্ছে এই গোটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ। তারা সেই সাপটার নাম দেয় টাইটানোবোয়া এবং তারা মনে করে যে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে এই সাপটা এই পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে। বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এই সাপটার দৈর্ঘ্য ছিল প্রায় 14 মিটার, যেখানে বর্তমান পৃথিবীর সবচেয়ে বিশাল বিশাল সেই যে আমাজনের গ্রিন অ্যানাকোন্ডা সেইগুলোর দৈর্ঘ্য হচ্ছে মাত্র 6 মিটার এবং এই সমস্ত অ্যানাকোন্ডা সাপের ওজন হয় মাত্র 250 কেজি। আর ওই যে টাইটানোবোয়া যেটা 6.5 কোটি বছর আগে দাপিয়ে বেরিয়েছিল সেই সাপটার ওজন ছিল প্রায় 1100 কেজি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বর্তমানে যে আমরা অ্যানাকোন্ডাগুলো দেখি সেগুলোর বডির থিকনেস হচ্ছে যে মাত্র 30 সেন্টিমিটারের মতো, কিন্তু সেই যে টাইটানোবোয়া সেইটার বডির থিকনেসই ছিল প্রায় 1 মিটার। অর্থাৎ আজকের দিনের বিশাল বিশাল গ্রিন অ্যানাকোন্ডা কিংবা বিশাল বিশাল পাইথন এই সমস্ত সাপের তুলনায় সেই টাইটানোবোয়া এতটাই শক্তিশালী, লম্বা এবং এর বডির থিকনেস ছিল যে বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছেন দ্য বিগ মনস্টার বা বিশাল দানব। ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আপনি যদি বিশাল বিশাল 9 জন মানুষকে এক কাতারে শোয়ে দেন তাহলে তাদের যে দৈর্ঘ্যটা হবে টাইটানোবোয়াটা ছিল এত লম্বা। কিংবা আপনি যদি স্ট্যান্ডার্ড সাইজের স্ট্যান্ডার্ড ওজনের 16 জন মানুষ এক পাল্লায় তুলেন, আরেক পাল্লায় আপনি যদি টাইটানোবোয়াকে তুলেন তাহলে টাইটানোবোয়ার ওজন হবে এই 16 জন মানুষের চেয়েও বেশি। সবচেয়ে ভয়ানক যে তথ্যটা বিজ্ঞানীরা দিয়েছেন সেটা হলো যে এই টাইটানোবোয়া যে বিশাল সাগর কিংবা ওয়ার্ম অর্থাৎ গরম এরিয়াগুলোতে ছিল, বিশেষ করে কলম্বিয়া, ব্রাজিল এবং ওই এরিয়াতে, সেইখানকার জলাশয়ে কিংবা সেইখানকার সমুদ্রে যা কিছু ছিল, হোক সেটা বিশাল বিশাল মাছ, কুমির কিংবা অন্য কোনো প্রাণী, সব কিছুকে আস্ত গিলে ফেলতো এই বিশাল টাইটানোবোয়া। এবং একবার যদি এই বিশাল টাইটানোবোয়ার আয়ত্তের ভিতরে অন্য কোনো প্রাণী চলে আসতো, সেটা যতই বিশাল এবং দ্রুত হোক না কেন, টাইটানোবোয়ার থাবা থেকে, টাইটানোবোয়ার আক্রমণ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তাদের কারোরই ছিল না। এবং প্রায় 1.3 টন ওজনের বিশাল এই শরীরটাকে ঠিক রাখার জন্য প্রায় 100 কেজি খাবার একেবারে খাওয়ার জন্য প্রস্তুত ছিল এবং খেয়ে ফেলতে পারতো এই টাইটানোবোয়া। কিন্তু মজার ব্যাপার হলো সে যদি বিশাল কোনো প্রাণী শিকার করে প্রায় 100 কেজির মতো খাদ্য খেয়ে ফেলতে পারতো, তাহলে প্রায় পরবর্তী 1 মাস সে একাধারে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারতো সেই যে গরম আবহাওয়ার জঙ্গলের গভীরে কিংবা জলাশয়ের স্যাঁতস্যাঁতে জায়গায়। এবং আবারও প্রায় সেই 1 মাস পরে ঘুমন্ত টাইটানোবোয়া জেগে উঠতো এবং বিরাট এক ত্রাসের সৃষ্টি করে সেই যে বর্তমান কলম্বিয়া এবং সেই 6.5 কোটি বছর আগের ভয়ানক সেই পরিবেশকে কাঁপিয়ে তুলে রাজত্ব করে আবারও শিকারে বেরিয়ে পড়তো এবং তছনছ করে ফেলতো তার আশেপাশে থাকা অন্য কোনো প্রাণী কিংবা ইকোসিস্টেমের ভিতর গড়ে ওঠা গোটা জীবন।